ধরেন আপনি $100 নিয়ে ট্রেডে নামলেন। আপনি যখন ট্রেড করেন তখন কিন্তু আপনার কোনো হিসাব থাকে না। আমার মনে হয় যে মানি ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এগুলোর পাশাপাশি আপনার এটাও ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছে। তো আজকে নিয়ে আসলাম অনেকদিন পরে পার্ট নাম্বার 4 জিরো টু হিরো কনসেপ্ট। অলরেডি আমরা পার্ট 1, 2, 3 দিয়ে দিছি, যেখানে আপনাদেরকে ফুল ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, বাইনারি মার্কেট প্লাস হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি সবকিছু নিয়ে একটা ধারণা দিছি। প্লাস আপনাদের কিভাবে থাকতে হবে, কি করতে হবে না করতে হবে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। ও যারা দেখেন নাই তারা এই লিঙ্কের ডিসক্রিপশনে গিয়ে চেক করে নেবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আজকে পার্ট 4 আমাদের হিসাব কিতাব। এখন দেখেন হিসাব কিতাবের, অনেকে বলবেন যে ভাই হিসাব কিতাব কেন রাখতাম, অলরেডি তো এগুলো আমরা নিজেরাই মনে মনে রাখতে পারি। আসলে আমরা যখন ট্রেডিং করি, আমরা যে ফান্ড নিয়ে ট্রেডিং করি, ধরেন আপনি $100 নিয়ে ট্রেডে নামলেন, তখন হয় কি আপনি যখন ট্রেড করেন তখন কিন্তু আপনার কোনো হিসাব থাকে না। তখন হিসাব না থাকার কারণে আপনার অনেক সময় ছুটে যায়, আপনার মাইন্ড থেকে ছুটে যায় যে আমার $এত প্রফিট করতে হবে, $এত গেলে আমার লাভে আসবে ফান্ড। এটা আপনাদের ভুল হয়, ঠিক আছে? যেমন ধরেন আপনি $100 দিয়ে নামলে, কালকে $5 প্রফিট করলেন, এরপর দিন 15, এরপর 20, ঠিক আছে? এরপর একদিন $15 লস হয়ে গেল, কিন্তু আপনার মাথায় ওইটা নাই যে আমি $15 লাভ করলে কিন্তু আমি প্রফিটে যাব। আপনার মাথায় আছে যে আমি কিভাবে লস স্বীকার করে প্রফিটে। যখন আপনার মাথায় এটা থাকবে যে আমি $15 লস করছি, এটা আমি যদি প্রফিট করি দেন আমি ব্রেক ইভেনে যাব, তারপর আমি প্রফিট শুরু করতে পারবো। এটাই একটা হিসাব রাখার দরকার। এখন দেখা যায় যে অনেকে হিসাব রাখে না। এটা যত বড় প্রো ট্রেডাররা আছে সবাই এটার হিসাব রাখে। তো আমার মনে হয় যে মানি ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এগুলোর পাশাপাশি আপনার এটাও ইম্পর্টেন্ট। আপনারা এবার যখন ডিপোজিট করবেন, তো আপনাদেরকে আমি অ্যাপস একটা সাজেস্ট করব। আর এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা জাস্ট আমি ইউজ করে আমি এইভাবেই প্রফিটেবল হয়েছি দেখে আমি আপনাদেরকে এটা সাজেস্ট করতেছি, যাতে আপনারা ইনশাল্লাহ প্রফিটেবল হতে পারে। ঠিক আছে? আপনারা কি করবেন, জাস্ট প্লে স্টোরে গিয়ে মানি ম্যানেজার নামে একটা অ্যাপস আছে, ওইটা আপনারা নামাই। ওখানে আপনারা যত ডলার ডিপোজিট করবেন, মানে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, তো ওইটা আপনি ওখানে সুন্দর মতে আজকের প্রফিট টুকু বা আজকের লস টুকু হিসাব করে রেখে দিবেন। তো ইজিলি যখন আপনি দেখবেন যে আপনার ওখানে লাভ লস একটা হিসাব চলে আসছে, তখন কিন্তু আপনার মাথায় একটা শান্তি ফিল। যেমন ধরেন আপনি $1000 নিয়ে নামলেন, তখন দেখা গেল আপনি $600 প্রফিট করছেন, বাট $800 লস। আপনার মাথায় ওইটা খেলবে যে আমার তো $800 লস হয়ে গেছে, আমি ওইটা রিকভার করবো। কিন্তু যখন আপনি মানি ম্যানেজারের দিকে তাকাবেন, তখন আপনি দেখবেন যে আপনার $200 লস। তখন আপনার মানি ম্যানেজমেন্ট হিসেবে আপনার মানি ম্যানেজার বলবে যে তুমি আগে $200 প্রফিট কর। তখন আপনি নিজে থেকে একটা কনফিডেন্স পাবেন, আমার তো বেশি লস হয়নি, আমার $200 এটা আমি ইজিলি রিকভার করতে পারবো। এইভাবে আপনারা যখন ট্রেডিংটা করবেন, আপনাদের কাছে যে প্রেশারটা আছে লসের, ওইটাও কমে যাবে। আপনাদের কাছে একটা হিসাব থাকবে যে আপনি কি করছেন না করছেন, সব হিসাব থাকবে। তো আমি এটাই সাজেস্ট করবো যে আপনারা মানি ম্যানেজার বা আপনারা একটা হিসাব খাতা খোলেন, ওইটার মাধ্যমে আপনারা হিসাব রাখেন যে কত ডলার প্রফিট করলেন, কত ডলার লস করলেন। অনেকে আবার এক্সেল ইউজ করবে, হ্যাঁ এটাও বেস্ট। এক্সেলে যারা হিসাব রাখতে পারে তাদের জন্য এটা জাস্ট এতটুকুই বলবো যে এটা অনেক হেল্পফুল হবে। আপনারা যারা ট্রেডিং জিরো টু হিরোর দিকে যাচ্ছেন বা জিরো থেকে শুরু করতেছেন, তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। ঠিক আছে, জাস্ট এতটুকুই আমার বলার ছিল। চেষ্টা করবো সবাই ভালো থাকবেন। রাখি, আসসালামু আলাইকুম।